দাপর যুগের শেষে যাদবরা অত্যাচারী হয়ে ওঠাতে কৃষ্ণ নিজে থেকেই যদুকুল ধ্বংস করলেন। গান্ধারীর অভিশাপ বাক্যকে সত্যে পরিণত করলেন। অবশ্যম্ভাবীকে কেউ রোধ করতে পারে না। বর্ণাশ্রম ধর্ম বলে কিছু রইল না। আগে নিয়ম ছিল ক্ষত্রিয়রাই রাজা হয়ে দেশ শাসন করবে, কিন্তু তখন ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র যে যখন সুযোগ পেল রাজা হয়ে বসল। খাঁটি ব্রাহ্মণ ক্ষত্রিয় নেই বললেই চলে। দেশ থেকে বৈদিক ক্রিয়াকর্ম উঠে গেল। ব্রাহ্মণেরা যাগযজ্ঞ ছেড়ে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করছে। আগে ছিল সপ্তদ্বীপা একমাত্র পৃথিবী, কিন্তু ক্রমে ক্রমে তা টুকরো টুকরো হয়ে অসংখ্য রাজ্যে পরিণত হলো। এক এক রাজ্যে এক একজন রাজা, সকলেই সর্বে সর্বা হতে চায়। শুরু হলো ম্লেচ্ছের রাজত্ব, অনাচার শুরু হলো। সেই সময় হস্তিনাপুরের রাজা ছিলেন পাণ্ডবদের বংশধর ক্ষেমক। রাজ্যে এমন অনাচার দেখে তিনি পুত্র প্রদ্যুৎকে রাজ্যের ভার দিয়ে চলে গেলেন কলাপ গ্রামে। সেখানে সাধারণভাবে থেকে শ্রীহরির আরাধনায় মগ্ন হলেন। প্রদ্যোৎরাজ সিংহাসনে বসে প্রজা শাসন করতে সাধ্যমতো চেষ্টা করলেন। সফল হলেন তিনি অনেকাংশে। হস্তিনাপুরকে যথাসাধ্য শান্তিতে রাখবার চেষ্টা করলেন। প্রদ্যোতের পিতা ক্ষেমক কলাপ গ্রামে সাধন ভজন নিয়ে থাকেন। কোথায় কি হচ্ছে খবর রাখেন না। ম্লেচ্ছরা গুপ্তচরের দ্বারা ক্ষেমকের খবর পেয়ে গোপনে ক্ষেমককে হত্যা করল। রাজা প্রদ্যোৎ কিছু জানতে পারলেন না। একদিন রাজা প্রদ্যোৎ রাজসভায় বসে রাজকার্য পরিচালনা করছেন। সেই সময় দেবর্ষি নারদ সেখানে উপস্থিত হলেন। মুনিকে দেখে রাজা তাকে একটি সুন্দর আসনে বসিয়ে পাদ্য দিয়ে তার পূজা করলেন। তারপর বললেন, আপনার চরণ ধুলি পড়ায় আমার পুরী ধন্য হলো। এখন আপনার আগমনের কারণ বলুন। দেবর্ষি নারদ বললেন, আমরা ঋষি মানুষ ভগবানের নাম গান নিয়ে থাকি। পৃথিবীর মানুষজন ভালো থাকলেই আমাদের আনন্দ। রাজা, আমি একটি দুঃখের খবর তোমাকে জানাতে এসেছি। মনে হয় তোমার কানে সে খবর এখনো পৌঁছায়নি। এই কথায় রাজা প্রদ্যোতের বুকটা দুরু দুরু করে উঠল। তিনি জানেন নাকি এমন দুঃখের কথা। উদ্বেগের সঙ্গে তিনি মুনিবরকে সেই দুঃখের কথা জিজ্ঞাসা করলেন। দেবর্ষি বললেন, ম্লেচ্ছরা তোমার বাবাকে হত্যা করেছে। শোনামাত্রই রাজা প্রদ্যোৎ চমকে উঠলেন। দেবর্ষি আবারও বললেন, তোমার মতো ধার্মিক রাজা থাকতেও তারা তোমার বাবাকে হত্যা করলো। এমন নিষ্ঠুর কর্মের জন্য আমার মনে শান্তি নেই। তাই ভাবলাম এই খবরটা তোমাকে জানানো দরকার। রাজা প্রদ্যোৎ দুঃখে ক্রোধে অস্থির হয়ে উঠলেন। দেবর্ষি আবার বললেন, অপঘাতে মৃত্যু হওয়ার জন্য তোমার পিতাকে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। যদি তাকে সেখান থেকে মুক্ত করতে চাও তবে ম্লেচ্ছ নিধন যজ্ঞ করো। এই কথা বলে দেবর্ষি নারদ রাজার কাছ থেকে বিদায় নিয়ে বীণা বাজাতে বাজাতে চলে গেলেন। রাজা প্রদ্যোৎ ক্রোধে জ্বলতে জ্বলতে বললেন, আমি এই ম্লেচ্ছদের যতদিন না বিনাশ করতে পারি ততদিন এই ম্লেচ্ছ নিধন যজ্ঞ চলবে, তবে শান্তি লাভ করব আমি। রাজা প্রদ্যোৎ পণ্ডিতদের বললেন, অবশ্যই আমি যজ্ঞ করব। বেদবিদ ব্রাহ্মণ যেখানে যত আছেন তাহাদের আমন্ত্রণ জানান। আমার পূর্বপুরুষ মহারাজ জন্মেঞ্জয় যেমন সর্পনিধন যজ্ঞ করেছিলেন, আমিও তেমন ম্লেচ্ছ নিধন যজ্ঞ করব। কুরুক্ষেত্রের বিশাল স্থান জুড়ে যজ্ঞের কুণ্ড তৈরি হলো। সেই কুণ্ডের চারদিকে যাজ্ঞিক ব্রাহ্মণগণ বসলেন। সেই কুণ্ডে প্রচুর পরিমাণে কাঠ ও ঘি ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। ব্রাহ্মণেরা মন্ত্র উচ্চারণ করে ঘৃতাহুতি দিতে থাকেন। মন্ত্রশক্তির আকর্ষণে যেখানে যত ম্লেচ্ছ ছিল যজ্ঞের কুণ্ডের মধ্যে এসে ঝাঁপিয়ে পড়তে লাগলো। ভয়ঙ্কর দৃশ্য। কাতারে কাতারে ম্লেচ্ছ জাতি আগুনে ঝাঁপিয়ে পড়ছে।
কারুকার্য, দেখতে আর দেখতে চূড়াতে ম্লেচ্ছকুল তামার প্রায় পাতের নির্মূল উপর হলো। সোনার প্রলেপ দেওয়া ঘৃতাহুতি অংশ। সমাপ্ত করলেন সামনের বাঁধানো ব্রাহ্মণেরা। অংশের এক পাশে আছে নির্বিঘ্নে পঞ্চ যজ্ঞের ঈশ্বরী সমাপ্তি মাতা, হলো। ভগবান বিষ্ণু, এইভাবে গৌরী ম্লেচ্ছদের শঙ্কর, বিনাশ পিতৃদেব ও করবার জন্য ভৈরবনাথ। রাজা প্রদ্যোতের গর্ভমন্দিরের আর এক ভেতরে নাম রয়েছে হলো লিঙ্গমূর্তি এবং ম্লেচ্ছহন্তা। পিছনে আছে এরপর এক এক করে শঙ্করাচার্যের বহু তৈলচিত্র। বছর কেটে গেল। বাঁদিকে আছে ম্লেচ্ছরা এই কালভৈরব সময়ের এবং মধ্যে ডান আর দিকে মাথা ঋষি চারা দিয়ে বেদব্যাস। উঠতে পারেনি। মন্দিরের এরপর সামনে রয়েছে নন্দীর দাপরের মূর্তি। পর আসবে কলি। কেদারনাথের মন্দিরে ম্লেচ্ছ রওয়াল ধর্ম, ব্রাহ্মণরা পুজো ম্লেচ্ছ করলেও কর্ম, শঙ্করাচার্যের ম্লেচ্ছর আচার সময়কাল থেকে সব এখানে কিছুই দক্ষিণ করিতে হবে ভারতীয় লিঙ্গায়েত বিধাতার ব্রাহ্মণরা নিয়ম পুজো অনুসারে। করেন। এইভাবেই তুঙ্গনাথের উপরে পৃথিবীতে আসতে হবে 13,100